যে কোনো ডেভেলপমেন্টের জন্য একটা আইডিইর প্রয়োজন হয়। মানে আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, বা আপনি ওটাকে কোড এডিটরও বলতে পারেন। তো একটা কোড এডিটরের প্রয়োজন হবে। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের জন্যও একটা কোড এডিটর লাগবে। তো আমি আজকের ভিডিওয়ে কয়েকটা অপশন দেখাচ্ছি যেগুলো আমরা ইউজ করতে পারি। প্রথমেই আসি নোটপ্যাডে। নোটপ্যাডটা একদম বেসিক এডিটর। এটা এই নোটপ্যাড নিয়ে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই প্রোগ্রাম বানানো যায়। তো যারা নতুন করে শুরু করছে ডেভেলপমেন্ট করতে বা প্রোগ্রামিং করতে, আমি সাজেস্ট করব তারা নোটপ্যাড দিয়ে শুরু করুক। আস্তে আস্তে অন্যান্য মিড লেভেল বা অ্যাডভান্স লেভেলের এডিটরে ওরা পরেও মানে যেতে পারবে, কিন্তু প্রথমে নোটপ্যাডে ইউজ করলে বেসিক্সগুলো ক্লিয়ার থাকবে। কিভাবে শুরু হচ্ছে, কোথায় শুরু হচ্ছে, এই সব কিছু জিনিস ভালো করে বুঝবে। নইলে কি হয়, অনেক সময় লোকে অ্যাডভান্স লেভেল, মিড লেভেল বা অ্যাডভান্স লেভেল এডিটর দিয়ে শুরু করে আর ওখানে কনফিউশন হয়ে যায়। আমার অনেক স্টুডেন্ট বলেছে যে ওরা বুঝতে পারছে না যে কোথায় কি করবে। মানে অ্যাডভান্স লেভেলের কোনো একটা সফটওয়্যার ইউজ করে ফেললো, এখন ওখানে অপশনস অনেক রয়েছে, ওরা বুঝতে পারছে না আসলে কানেকশনটা কোথায়। মানে অ্যাডভান্স লেভেলের কোনোটা অপশন থাকলো, সেটার সাথে ওয়ার্ডপ্রেসের কানেকশনটা কোথায় বা পিএইচপির কানেকশন কোথায়, এখানে অনেক সময় প্রবলেম হয়। তো সেই জন্য আমি সাজেস্ট করব যে শুরু করবেন তো নোটপ্যাড দিয়ে শুরু করুন, তারপর আস্তে আস্তে মিড লেভেল বা অ্যাডভান্স লেভেলের কোড এডিটর ইউজ করবেন। তো নোটপ্যাডে আপনার ভেরি সিম্পলি আপনার ওয়ার্ডপ্রেসের খুব সিম্পলভাবে ওয়ার্ডপ্রেসের কোড লেখা যায় এভাবে, আর তারপর ওটাকে রান করা যায়। সে কীভাবে রান করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ভেরি ভেরি সিম্পল, ভেরি ভেরি বেসিক কোড এডিটর। এখানে অন্য কোনো জিনিসের প্রয়োজন নেই, ওটা লিখে ওটাকে সেভ করে রাখা আর তারপরে রান করানো, এটাই হচ্ছে কাজ। তারপরে আমরা আসি আরেকটা কোড এডিটর, যেটা হচ্ছে সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সটটা হচ্ছে একটা মিড লেভেল কোড এডিটর। এখানেও যে কোনো প্রোগ্রামের কোড লেখা যায়। কয়েকটা পার্থক্য আছে আপনার বেসিক লেভেলের কোড এডিটর থেকে। যেহেতু এটা মিড লেভেলের, কিছু কিছু জিনিস এখানে বেশি আছে। যেমন ধরুন আমি একটা কোড লিখলাম, তারপরে ওটাকে সেভ করলাম, এক্সটেনশন দিয়ে সেভ করলাম। এই যে দেখলেন এখানে একটু ফরম্যাটিং হয়ে গেল, অটোমেটিক ফরম্যাটিং হয়ে গেল, যেটা এই সাবলাইম টেক্সটে পাওয়া যাবে। এটাকে সিনট্যাক্স হাইলাইটিংও বলা চলে। তো এখানে এই সিনট্যাক্স হাইলাইটিংয়ের ব্যাপার ছাড়াও আরও কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো যারা মিড লেভেল প্রোগ্রামিং করছে তাদের জন্য এটা ভালো। এটা খুব একটা রিসোর্স ইউজ হয় না, মোটামুটি লাইট ওয়েট, কিন্তু নোটপ্যাডের থেকে অপশনস অনেক বেশি। তো এটা যারা মিড লেভেলের প্রোগ্রামিং করছে তারা ইউজ করতে পারে। তো লাস্টে আসি ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড। এটা মাইক্রোসফটের প্রোডাক্ট। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্সড আইডিই বা কোড এডিটর। এখানে সিনট্যাক্স হাইলাইটিং ছাড়াও আরও অনেক প্লাগইনস পাওয়া যায়, যেগুলো দিয়ে প্রোগ্রামিংয়ের কাজটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু আমি এটা শুরুতেই রিকমেন্ড করব না, কারণ এটা ইউজ করলে কনফিউশন হওয়ার চান্সেস বেশি থাকে। এখানে কোড কমপ্লিশনও রয়েছে, কোড কমপ্লিশনের অপশনও আছে। যেমন ধরুন এই আনটাইটেল ফাইলটা আমি সেভ করে নিলাম প্রথমে। সাপোজ এটাকে demo.html নাম দিয়ে সেভ করলাম, আর ওটাকে সেভ করে দিলাম HTML ফাইল হিসেবে, সেভ করলাম। তারপরে এটাকে লিখলাম HTML, এটা চুজ করে নিলাম, এন্টার করলাম, অটোমেটিক এটা ফিল আপ হয়ে গেল। তো এটা হচ্ছে কোড কমপ্লিশন।
এছাড়াও এটা যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি ওটারও অনেক কোড কমপ্লিশনের অপশন আসবে এখানে, যখন আমরা কয়েকটা প্লাগইন ইউজ করব এখানে। তো মোটামুটি এই সফটওয়্যারটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই উপযুক্ত, কারণ এখানে অনেক প্লাগইন ইনসার্ট করা যায়, অনেক অপশনস আছে। তো এগুলো ইউজ করে আমাদের প্রোগ্রামিংয়ের কাজটা অনেক সহজ করে ফেলতে পারি। তো আমরা দেখলাম নোটপ্যাড, দেন সাবলাইম টেক্সট, আর তারপর ভিএস কোড। আমি বেশি এক্সপ্লোর করব না, কারণ বেশি এক্সপ্লোর করলে আর কনফিউশন হয়ে যাবে। তো মোটামুটি এই তিনটাই আমরা ইউজ করতে পারি। আমি নিজেও স্টার্ট করেছিলাম নোটপ্যাড দিয়ে, তারপর সাবলাইম টেক্সট মাঝে মাঝে ইউজ করি, কিন্তু ডাইরেক্ট ইউজ করেছি আমি ভিএস কোড আর আর এখনও ভিএস কোড দিয়েই আমি প্রোগ্রামিংয়ের কাজটা করি, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজটা করি। তো বেসিক্যালি আমি এই তিনটাই দেখালাম আপনাদের। তো আরও বেশি দেখাবো না, কারণ যেটা বললাম আরও বেশি দেখালে কনফিউশন তৈরি হতে পারে। তো আপনারা যখন শুরু করবেন তখন নোটপ্যাড দিয়ে শুরু করতে পারেন, বা একটু কনফিডেন্ট থাকলে প্রোগ্রামিংয়ের ব্যাপারে, তাহলে আপনার সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন, অথবা আরও একটুখানি জানলে ভিএস কোড দিয়ে শুরু করতে পারেন। ব্যাপারটা হচ্ছে কোড লিখে ওটাকে এক্সিকিউট করা। তো বেসিক্যালি অ্যাডভান্স আইডিগুলো ইউজ করা হয় প্রোগ্রামিংয়ের কাজটা ইজি করার জন্য। আপনারা যখন প্রোগ্রামিং স্টার্ট করবেন তখন এই তিনটার মধ্যেই যে কোনো একটা বেছে নিয়ে শুরু করতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ভিডিওয় আবার একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের টপিক নিয়ে হাজির হব। Till then, take care and bye.